কালকে তো মোটামুটি পিংলা থেকে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে। এসে খুব খুব পরিশ্রম হয়েছিল, শুয়ে পড়েছে। আজকে সকাল থেকে বিছানা থেকে উঠতেও দেরি হয়েছে। তো এর মধ্যে বাড়িতে অনেকগুলো কাজ হয়েছে, এগুলো পরিষ্কার করে দিয়েছে বাবা। যত সব হয়েছিল সব পরিষ্কার করে দিয়েছে। নতুনভাবে কিছু লাগানো টাগানো হবে হয়তো। এদিকে মনে হচ্ছে আমচুরগুলোও শুকিয়ে এসছে। ডাব বাংলা কবে আজকেই পড়েছে? ডাব গাছের গোড়াতে বারবার ডাবের শুকনো এগুলো পড়ে, খোলগুলো পড়ে গাছের পাতা, মানে এই যে ঘেরা আছে এটা ভেঙে যায়। ঝামেলার ব্যাপার। আর সরকার থেকে তো ট্যাপ বসিয়ে দিয়ে গেছে, জল কবে আসবে কে জানে, ভগবান জানে। আজকে তো সোমবার, এখানে গরুগুলো আছে। মা কি করছে দেখি। আজকে কি রান্না বান্না হয় মা? আজকে তো সোমবার, নিরামিষ। বাড়িতে নিরামিষ। আর নিরামিষে কি হবে? মোচার ঘন্ট। মোচার ঘন্ট করবো, ঢ্যাঁড়স ভাজা করবো। বাহ, মোচার ঘন্ট, ঢ্যাঁড়স ভাজা। টমেটো একটা পুড়বে তোমার, কাঁচা লঙ্কা মাখিয়ে একটু টমেটো পোড়া খেতে হবে। অনেকদিন টমেটো পোড়া খাওয়া হয়নি। টমেটো আছে, আচার আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, তো আচার আছে, তবে টমেটো পোড়াটা ভালো লাগবে। আর লঙ্কা দিয়ে আচার তো একটু নেব। আর কালকে পিংলা গেছিলাম, পিংলা থেকে একদম কচি শশা এনেছি। বাড়িতে তুলছে কাকিমারা, মানে শশা বাড়িতে, সেই শশা বাড়ি থেকে একদম ডাইরেক্ট শশা নিয়ে এসেছি। আর আমি শশাগুলো 35 টাকা করে নিয়ে এসেছি। জানি না শশার রেট কেমন, বাবা বলছে এদিকে 20 টাকা। বলে তুই ঠকে গেছিস। তো জানি না কেমন রেট চলছিল, তার জন্য নিয়ে চলে এসেছি আর কি। মোটামুটি আবার এসছে আমার মামার ঘরে জামাই, মানে আমাদেরও জামাই। তো এসছে আবার নিয়ে যেতে। আজকে আবার মাসির ঘরে, মাসির মেয়ের বাড়িতে যাবো। ইয়ে নিতে এসছে, দুজনের বাড়ি এক জায়গায়। আর মা বাবা যায়নি, তাদের ঘরে চণ্ডী পূজায়, চণ্ডীপাঠ পূজায়। নামও চণ্ডী পাঠও ব্যাপার, যায়নি। এই জন্য বলছে হক আসছি মা। জামাই চলো নাকি? চাবি চশমা নাও। হ্যাঁ, খাটুন পড়ে আছে। তোমা সাবধানে থাকবে গো। বাবা আসছি, রেডি একদম। জামা এটাই যেমন হয়। তারপর অনেক দিনের পরে মোটামুটি এই জামাটা পরেছি, সুতোর জামা, কটন জামা। গত বছর অরবিন্দদার বোনের বিয়েতে আমাকে দিয়েছিল জামাটা, তো অনেকদিন পরা হয়নি, আজকে পরেছি। আর এই যে বাইক, পেছনের দিক উঁচু বাইক, বসতে হবে খুব সাবধানে, ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, তারপরেও চলে যাবো। চলো। তো মোটামুটি যাচ্ছি আমরা পুরুষোত্তমপুর থেকে চকবানি যেতে। রাস্তাটা শব্দ নতুন হয়েছে, আর দারুণ রাস্তা। কেমন লাগছে জামাই? এটা কি বলা যায়, গাড়ি 80-90 চলে, না গাড়ি এরকম ভাবে না, রোমান্টিক তো লাগছে। মানে হাওয়া দিতে পাশে খাল মাঠ আছে, সাইডে সবজি আছে, মানে পরিবেশটা কেমন লাগছে? খুব ভালো, যেতে ইচ্ছে করছে না। এইখানে আমি গত বছর, যে বছর তো সময় পাচ্ছি না, গত বছর দুপুরবেলা খাওয়া দাওয়া করে না সাইকেল নিয়ে আসতাম, এই রাস্তাটাই ঘুরতাম। এটা হ্যাঁ, এটা কি বলতো, ফ্যানের হাওয়া দুটো হয়, তখন ফ্যানের হাওয়া সহ্য হয় না। তখন কি হয়, তখন যখন তুমি সাইকেল চালাবে না, এখানে ছায়া থাকে, একটু আরাম লাগে শরীরটা। এই কারণে এখানে সাইকেল নিয়ে ঘুরতাম। আর এবছর সেরকম তবু এখনও বুঝছে না, পুরোপুরিতে যে মাছটা এখন বাকি আছে। গরম করবে দেখা যায়, আমি দেখা যাচ্ছে খাল, এই যে খাল, এই খাল। আর আমাদের এই খালটা কিন্তু জোয়ার ভাটা খাল, ডাইরেক্ট নিয়ে সাগরে মিশে। জোয়ারের সময় জোয়ার হয়, ভাটার সময় ভাটা। এখন জোয়ার হয়েছে, ভর্তি হয়ে গেছে খাল। আর এগুলোতে শীতের সময় চাষ হয় প্রচুর। বুঝলে তো, আমার মার বাড়িতে এখানে এগুলোতে চাষ হয়, জানো, প্রচুর চাষ হয়। হ্যাঁ, কত ফসল। আর রাস্তাটা তো দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে রাস্তাটা। মানে নতুন হয়েছে, এখন ভালো লাগছে। 6 মাস এখন ভালো লাগবে, তারপরে এই রাস্তা আবার খারাপ হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। আর আমাদেরই দোষ, বুঝলে তো। কেন আমাদের দোষ জানাই? এখন যে মেশিন ভ্যানগুলো হচ্ছে, এত বড় এত লোড নিয়ে যায়। তোমার এই রাস্তা যে হয়েছে গ্রামীণ রাস্তা, ধরো একটা রাস্তা তো একটা লোড ক্যাপাসিটি আছে,
ওভারলোড গাড়ি নিয়ে গেলে তোমার রাস্তাঘাট তো অটোমেটিক খারাপ হবে, এটা তো স্বাভাবিক কথা। সব জায়গায় আর বিশেষ করে এখন যে মাটি খোঁড়া ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটি খুঁড়িতে ট্রাক্টর বলছি, ট্রাক্টর বড় বড় রিক্সা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই যে রিক্সাগুলো মানে একদম পুরো এক কথায় লরির মতো একদম যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে দুজন যাই। এই মোটামুটি বোনের বাড়িতে পৌঁছানোর পরে আমাকে একটা দায়িত্ব দিয়ে দিল জামাই, যে দাদা তোমাকে খাসি মাংস রান্না করতে হবে। আজকে টুম্পার ঘরে মানে আমার মাসির মেয়ে বোনের ঘরে খাসি হবে এবং দেশি মুরগি হবে। খাসি মানে খাসি সবাই খায় না, আর তার ইচ্ছা ছিল যে সবার জন্যই খাসি করবে, কিন্তু খাসি যেহেতু সবাই খায় না তাই আমরা কয়েকজন খাবো খাসি মাংস, আর যারা খাসি মাংস খায় না তাদের জন্য হচ্ছে দেশি মুরগি। আর এইখানে একটাতে দই দিয়ে ম্যারিনেট করা আছে, এটা হচ্ছে খাসি মাংস, আর একটা হচ্ছে দেশি মুরগি মাংস। আর খাসিটা রান্না করতে হবে আমাকে আজকে 1 মাস আগে থেকেই বলেছে দাদা তোমাকে আসতে হবে এবং তোমাকে খাসি মাংসটা রান্না করতে হবে। তো জানি না কি হবে। আজকে আমার বোন উনুনে ফুঁ দিচ্ছে, কারণ উনুনটা নিভে গেছে, ওটা জ্বালানোর চেষ্টা করছে। আর এদিকে সবাই বসছে, আমার দিদিমা বসছে, আমার মামার মেয়ে বসছে। যেহেতু আমার মামার মেয়ের বাড়ি আর মাসির মেয়ের বাড়ি একই জায়গায়, মানে 100 মিটারের এদিক সেদিক আর কি, তো সেই কারণে মাসির মেয়ের ঘরে ডেকেছে মামার মেয়েকেও আজকে। তো আর এখানে বাচ্চারা সবাই মোবাইল দেখছে, খেলা করছে, বদমাইশি করছে। আর আমাদের তো কাজ দিয়ে দিয়েছে জামাই, রান্না করতে হবে, কিচ্ছু করার নেই। রান্না না করলে সবাই খাবে, আর আমি রান্না করছি আর ভিডিও করছে আমার মামার মেয়ের বর, মানে আমার জামাইবাবু। তো যাই হোক, আর অ্যাকচুয়ালি বাড়িতে রান্না করলে না তার ব্যাপারটা আলাদা হয়, কারণ বাড়িতে যখন আমরা রান্না করি, যাই হোক আমরা বাড়ির মানুষ খাবো, কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজ, যেহেতু পেঁয়াজের ওপর আমি কাঁচা পেঁয়াজের একটু রস বেরোনোর পরেই মাংসটা দিলাম, কারণ পেঁয়াজের রস আর দইটা দিয়েই মাংসটাকে কষাবো। এবার যেটা বলছিলাম যে বাড়িতে রান্না করলে এরা বাড়ির ঘরের সবাই খাবে, কোনো ব্যাপার নেই। আর কোথাও গিয়ে আত্মীয় বাড়িতে গিয়ে বেশ করে রান্না করলে ওটা একটু ভয় লাগে, কারণ কেমন কি রান্না হবে, কেমন কি বলবে, এটা একটা ফ্যাক্টর থাকে আর কি। তো যাই হোক, ভয়ে ভয়ে মাংস রান্না তো বসিয়ে দিয়েছি, রান্না তো করে যাচ্ছি, তো দেখা যাক কেমন কি হয়। আর ওইদিকে মাংসটা রান্না করবে আমার মামার মেয়ের হাজব্যান্ড, মানে আমার মামার ঘরের দিয়ে ভগ্নিপতি, উনি রান্না করবেন দেশি মাংসটা আর কি। ওনার পক্ষে দায় পড়েছে দেশি মাংস রান্না করা, আমার হয়েছে খাসি মাংস রান্না করা। আবার খাসি মাংসটা পাওয়া যায়নি প্রতাপদিঘি থেকে 15 কিলোমিটার দূর ইটাবাড়িয়া গিয়ে ইটাবাড়িয়া থেকে কিনে এনে মাটনটা রান্না হচ্ছে। মানে ভাবা যায়, মানে আমার যে মাসির ঘরে যে জামাই, উনি কিন্তু মোটামুটি যেটা করবে বলেন করে আর কি, কিছু করার নেই। আর এখানে সবাই আমার দিদিমা, আমার মাসির মেয়ে, সবাই মামার মেয়ে, সবাই পেঁয়াজ আদা রসুন টসুন কাটছে। আর এদিকে কি একটা বলছে আমার মাসির ঘরে জামাই, মোবাইলে কিছু একটা দেখাচ্ছে বলছে। আর আমার মামার মেয়েটা এমনি একটু ছটরপটর থাকে, ইয়ার্কি ফুচকামি করে, আজকে দেখি চুপচাপ বসছে। এদিকে জামাই দেশি মাংস রান্না করতে উনুনে বসছে, আমিও উনুনে রান্না করতাম, বাট আমি যেহেতু নিচে বসতে পারবো না তাই আমাকে বাধ্য হয়ে উপরে রান্না করতে হচ্ছে আর কি। আর তার মেয়ে আছে এখানে, আমি তাকে মারছি, দিলে তার মেয়ে কী বলে এটা দেখার জন্য রিয়াকশানটা করছিলাম, কিন্তু তার মেয়ে বলছে মারো, মাকে আরও মারো। তো জানি না, এটাই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, সব মিলে অনেক আনন্দ হচ্ছে, অনেক মজা হচ্ছে। আর বিশেষ করে কোথাও গিয়ে রান্নাবান্না করে খাওয়ার মজাটা না অনেকটাই আলাদা। তো আর বিশেষ করে আজকে অনুষ্ঠান, যে সেই কারণে প্রচুর পরিমাণে এখানে মাইক বাজছে, মানে 100 মিটার দূরেই অনুষ্ঠান আর কি। এদিকে টুম্পা মশলাগুলো পেস্ট করে দিচ্ছে, জামাই রান্না শুরু হয়েছে, আর রান্না শুরু করে খেলেই রাত হয়ে গেছে প্রায় 10টা সাড়ে 10টা। এদিকে অনুষ্ঠানও শুরু হয়ে যাবে, সবাই বলছে তাড়াতাড়ি করে রান্না করো, রান্না খাওয়া দাওয়া করেই অনুষ্ঠান দেখতে পাবো। আমি সবাইকে বলে দিয়েছি আমি খাওয়া দাওয়া করবো, চুপচাপ শুয়ে যাব, কারণ আমি আর অনুষ্ঠান দেখতে যাব না, আমি চুপচাপ শুয়ে যাব। তো যাই হোক, আজকে ব্লগটা আর বেশি লম্বা করব না। আর রান্নার প্রসেসগুলো আমি ভয়েস ওভার দিয়ে বলতে বাধ্য হলাম, কারণ ওইখানে বক্সের আওয়াজের জন্য, মাইকের আওয়াজের জন্য আমি কিছু করতে পারিনি। তো রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। আর যেহেতু আমি লাইট সেট আপটা নিয়ে যাইনি, ভিডিও করতে খুবই সমস্যা আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটা নতুন ভিডিওতে।